জগতের মালিক মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাদ্রাসার উদ্যোগে জান্নাতের টুকরা বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আমরা মালিকের দরবারে অন্তর উজাড় করে ভালোবাসা নিয়ে মহাব্বতের সাথে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এই যে আপনারা প্যান্ডেলের নিচে বসে আছেন, এটা হলো জান্নাতের বাগান। কি ভাই? জান্নাতের বাগান। যারা এই মাহফিলের প্যান্ডেলের নিচে আসবেন তারা রহমতের চাদর দ্বারা আবৃত থাকবেন, বেষ্টিত থাকবেন। যারা মনে করতেছেন আমরা দোকান পাটে বসে আওয়াজ শুনছি, আমরা কথা শুনছি, যাওয়ার কি প্রয়োজন, তারা কিন্তু রহমতের এই চাদরের বেষ্টনের মধ্যে আসতে পারবে না। এজন্য আমি সকলকে আহ্বান করব, উলামায়ে কেরামগণ এখন থেকে আলোচনা শুরু করবেন। যারা যারা আমরা বাহিরে আছি আমরা মেহেরবানি করে ভিতরে চলে আসি। উলামায়ে কেরামগণ কিছু কথা বলবেন, আমরা শুনি, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার চেষ্টা করব। সূরাতুল আবাসা থেকে শেষের দুই দিন খানা আয়াত আপনাদের সামনে পেশ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের মিসল আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আল্লাহ তাআলা দিলে ঢালে বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুজুহু ইয়াওমাইযিন মুসফিরা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে নিয়ে আসবেন, বুজুহু ইয়াওমাইযিন মুসফিরা, এই মানুষদের মধ্যে থেকে একটা দল হবে, এই দলের লোকের মানুষের চেহারাটা সুন্দর হবে, চেহারাটা সুজ্জ্বল হবে, অন্তরের মধ্যে শান্তি থাকবে। তারা এরকম ভাবে পুরা চিন্তার ছাপ তাদের চেহারার মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাহিকাতুম মুস্তাবশিরা, তারা হলো শান্তিময় মানুষ। তারা এরকম ভাবে কিয়ামতের ময়দানেও কোন রকম বিচলিত হবে না, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, আরেকটা দল হবে, এই দলের মানুষের চেহারার মধ্যে কালিমার ছাপ থাকবে, পাপের চিহ্ন থাকবে, তারা এরকম ভাবে অনেক চিন্তিত থাকবে। একটা গুনাহগার আবার অন্ধকারের কারণে আর চেহারা কালো হয়ে যাবে। তার মানে তারা হলো ওই সমস্ত লোক যারা হলো কাফের, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিলেন। এজন্য আমার ভাইরা বলেন তো, কাদের চেহারা সেদিন সুন্দর হবে? ঈমানদার না বেঈমানদের? ঈমানদার না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে সূরা কাহফের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওগো নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানাই দিন, যারা ঈমান আনবে, আমলে সালিহা করবে, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আমি রেখেছি জান্নাত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন কিন্তু তোমরা বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস চাইবা। কেননা যে কয়টা জান্নাত আছে সবচেয়ে বড় হলো জান্নাতুল ফিরদাউস, আর জান্নাতুল ফিরদাউস থেকে সমস্ত নহরগুলো নিচের দিকে নামে। আমার ভাইরা, একটা প্রশ্নের উত্তর দেন তো, জান্নাত কয়টা? জান্নাত কয়টা? 8টা। কথা
পায় না। কয়টা? কথা বুঝতেছেন তো? না, জান্নাত হলো একটা। তাফসীর করতে যে আমরা যেটা বুঝতে পারলাম জান্নাত হলো একটা। একটা জান্নাতের 8টা মুখ। কয়টা মুখ? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতুল ফিরদাউসের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে অবস্থান করেন। তার নিচে যে জান্নাত, এই জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। তারপরে অন্যান্য জান্নাত। তার মানে আমরা বুঝতে পারি একটা বড় একটা ঘর, এই ঘরের মধ্যে কয়েকটা দরজা থাকে। তার মানে জান্নাত হলো একটা, এই জান্নাতের বিভিন্ন দরজা আছে। তাফসীরের মধ্যে বলে যে যে কয়টা নহর জারি হয়েছে সবগুলা হয়েছে জান্নাতুল ফিরদাউস থেকে। কোন জায়গা থেকে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা তোমরা যখন চাইবা জান্নাতুল ফিরদাউস চাও, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা আমল সালেহা করবে তাদেরকে আমি দেব জান্নাতুল ফিরদাউস। এবার তাফসীর কিতাবের মধ্যে ফিরদাউস শব্দের অর্থ কি? ফিরদাউস মানে হলো বাগান। ফিরদাউস মানে হলো এরকম ভাবে বাগান বাড়ি। বাংলায় আমরা যেটা বুঝি, আমরা বাগান বাড়ি বুঝি না? দেখছেন আপনারা বাগান বাড়ি? দেখবেন বিশাল একটা জায়গা নিয়ে একটা ঘর করছে, দুইটা ঘর, ঠিক আছে না ভাই? ওইখানে থাকে এরকম বিশাল ফুলের বাগান, ফলের বাগান আছে না এরকম? আমরা মাঝে মাঝে দেখি আমাদের দেশে যারা সাহেব আছে তারা এরকম করে না? এরকম ভাবে তার বাড়ি হলো ঢাকা, ব্যবসা করে, বাণিজ্য করে, ছেলে মেয়ে পড়াশোনা করে। বুঝতেছেন কথা? এখন তারা চিন্তা করে আমরা তো ঢাকা শহরে ইট পাথরের মধ্যে থাকি, গ্রামের কি সোয়াগুলো আমরা পাই না। এই জন্য তারা চিন্তা করে অনেক বছর আগে আশুলিয়াতে, এখন আমরা চলে যাই ধামরাইতে, বিভিন্ন গ্রাম এলাকায় একটা বাড়ি করে লম্বা একটা জায়গা নিয়ে ওই জায়গা বাড়ির মধ্যে এরকম ভাবে দুতলা একটা বাড়ি থাকে, সুন্দর একটা পুকুর থাকে, তারপরে এরকম ভাবে গাছের এরকম থাকে, তারপরে ফুলের বাগান থাকে। মাঝে মাঝে সাহেব এখানে আসে আর বউ বাচ্চা নিয়ে বেড়ায়, কথা বলে, ঠিক না ঠিক? এটাকে আমরা বলি বাগান বাড়ি, অথবা আমাদের ভাষায় কেউ বলে বাংলো বাড়ি, কথা বলে, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে সমস্ত মানুষগুলো মনে সলিহা করবে তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা বাগান বাড়ি দান করব রে। আল্লাহ বলতেছেন একটা নহর হবে, এই নহরটা অনেক এরকম ভাবে গভীর হবে না, নহরটা হবে একটু অগভীর, মানে উপর থেকে তাকাইলে নিজের মাটিগুলো দেখা যাবে। সুইমিং পুল দেখেন আপনারা? সুইমিং পুল দেখেন? এটা কি অনেক গভীর হয় নাকি? অনেক গভীর হয় না। যারা সাঁতার পারে তারাও নামতে পারে, যারা না পারে তারাও নামতে পারে। তার মানে বোঝা গেল এটা এমন একটা খাল, গোসল করার উপযোগী, কিন্তু ডুবে মরার কোনো ভয় নাই। আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এমন একটা নহর হবে, এই নহরটা অনেক গভীর হবে না, এরকম ভাবে উপর থেকে নিচের মাটি তোলা দেখা যাবে। অন্য রাবি বলতেছেন এরকম ভাবে ওই নহরের দুই পাশে দুইটা ইয়াকুত পাথরের বাড়ি থাকবে, এরকম ভাবে মাটিটা হবে বেশি আম্বরের, এরকম ভাবে রাস্তার মধ্যে ইয়াকুত পাথর, বিভিন্ন হীরা সোনা পান্না আমরা যেগুলো বুঝি উৎকৃষ্ট পাথর দিয়া আল্লাহ তাআলা রাস্তা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতে যখন সকালবেলা জান্নাতের মধ্যে উঠবে ঘুম থেকে, সকালবেলা সে যখন নাস্তার জন্য যাবে, নাস্তার টেবিলে সে যখন বসবে, এরকম ভাবে কিশোরের একটা দল, এরকম ভাবে তারা অনেক বয়স্ক হবে না, অল্প বয়সের হবে। আমার উস্তাদ পাশে বসা আছেন, হুজুরের সামনে তাফসীর কি করব, তারপর চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার মধ্যে বলতেছেন ওয়া কাওয়াইনা তুরাবা। উলামা ইকরাম যারা আছেন তারা সহজে বুঝে ফেলবেন এই মহিলাগুলো অনেক বয়স্ক হবে না, মাত্র যেরকম ভাবে বালেগা হওয়ার পর কিছু সময় যখন পার হয়, এই মহিলারা যখন প্রাপ্ত বয়স্ক হয়, এরকম ভাবে উঠতি বয়সের মহিলা যেরকম ভাবে সুন্দর হয়, এতে হাজার হাজার গুণ সুন্দর মহিলা জান্নাতের রমণীগুলা সকালবেলা জান্নাতীকে গান শোনাবে আর এরকম ভাবে নাস্তা পরিবেশন করবে।
এই জান্নাত আমরা চাই কি চাই না? অবশ্যই ইনশাআল্লাহ। তাইলে ওয়াজে আসার দরকার নেই, কি বলেন? অবশ্যই দরকার। দোকানে বসে থাকলেই জান্নাত পাওয়া যাবে, কথা বলেন ঠিক হবে? ঠিক না তো কথাটা? ঠিক না। দোকানে বসে থাকলে জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগুলো দুনিয়ার মধ্যে বিচরণ করতে থাকে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় তারা মজলিসটাকে বেষ্টন করে রাখে, যে পর্যন্ত আলোচনা চলে তারা সেখানেই থাকে। যখন আলোচনা শেষ হয়ে যায় তারা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা উত্তর করে, মাওলা কুমকুমারের ভাবে পূর্বপাড়া সাধারণ মসজিদের উদ্যোগে মাহফিল হইতেছিল, এখানে কিছু মানুষ শুনতেছিল। আল্লাহ বলেন, বান্দারা কি চায়? ফেরেশতারা উত্তর করে, মাওলা তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, তাদেরকে আমি মাফ করে দিলাম। ইমাম বুখারী হাদিস রেখেছেন, তার মানে বোঝা গেল হাদিসের মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। সাধারণত ইমাম বুখারীর হাদিসকে আমরা সহিহ মনে করি, ঠিক না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমান আনবে, আমল সালিহা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। এখন যদি আমরা বুঝি, আমরা সকলেই তো ঈমানদার, কথা বলেন ঠিক না ভাই? আমরা আল্লাহর মানতে মানি না, আমরা তো ঈমানদার। ঈমানের পরে আমলে সালিহা করতে হবে। যদি আমি আমলে সালিহা করতে পারি, তাহলে আমি সুসংবাদের আশা করতে পারি। আমলে সালিহা বলতে কি বোঝায়? আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এখন রাত বড় না ছোট? কথা বলেন, বড় না ছোট? যদি কোনো মানুষ রাত 11টা বাজে ঘুমায়, তারপর ফজরের আগে ঘুম ভেঙে যায়, কথা বলেন ঠিক না ঠিক? আমি যদি কোনোদিন রাত্রে 11:30 আর রাত্রে ঘুমাই, মাঝে মাঝে মনে হয় মনে ফজর কাজা হয়ে গেল, এরপরে মোবাইলে দেখি মাত্র বাজে 5টা 18, তার মানে এখনো আজানও হয় না। আমার ভাইরা, তার মানে বোঝা গেল রাত্রে 11টা 11:30 যদি ঘুমাই, তাহলে ফজরের আগে আমাদের ঘুম ভেঙে যায়। কিন্তু তখন আমরা চিন্তা করি, রাত মনে শেষ হয়ে গেল, তাড়াতাড়ি কম্বল মধ্যে কথা বলে, ঠিক না ঠিক? আর সময় করি একটু পরে মুয়াজ্জিন সাহেব শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান দিয়ে বলে, আল্লাহু আল্লাহু, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। মুয়াজ্জিন আযান দিয়ে বলে, এলাকার ভাইরা রে, আল্লাহর নামে তোমাদেরকে ডাক দিলাম, সকলে মসজিদে চলে আসো, আল্লাহর নামে একটা সিজদা দাও। কিন্তু আমরা দেখি ফজরের নামাজের মধ্যে অল্প কয়েকজন মুরব্বি, যারা এরকম ভাবে দুনিয়ার মধ্যে লম্বা সময় 50 বছর 60 বছর সময় পার করার পর যখন এই মুরব্বি বুঝতে পারছে এই সমাজের মধ্যে কোনো কিছু নাই, আমি এক সময় যুবক ছিলাম, আমি এরকম ভাবে টাকা কামাই করার জন্য দৌড়াইছি, আমি বিদেশ গিয়েছিলাম, আমি কষ্ট করেছি, আমি দেশের মধ্যে ব্যবসা করে টাকা ইনকাম করার চেষ্টা করেছি, এরকম ভাবে ছেলে সন্তান হয়েছে, ছেলে সন্তানদেরকে কি রেখে দেবো, কি দিয়ে দেবো, এই চিন্তা করেছি। এরকম ভাবে বয়সটা যখন 50 পার হইল, ছেলের বয়স যখন 20 বছর পার হইল, এখন যখন যে সমস্ত জায়গাগুলো আমি কিনছিলাম, ওই ছেলেরা বলে এই জায়গাগুলো আমার। কথা বলে দেখতে পাবে বাইরে ভাগাভাগি করে, কই তুই নিবি ওই দিক থেকে, আমি নিয়ে দেবো, কথা বলে দেখতে পাবে। মুরব্বি চিন্তা করে, হায় রে, এত বছর বলছিলাম জায়গাগুলোটা, রাগ করতেছে, সত্য কথা নেই না? এত বছর মুরব্বি চিন্তা করছে, এই জায়গাগুলোই বাড়ি করতো আমার। বয়স যখন বাড়া শুরু হয়েছে, ঘরের মধ্যে তার দাম কমা শুরু হয়েছে, স্ত্রী এখন আগের মতো দেখতে পারে না, ছেলে মেয়েরা আগের মতো কথা শোনে না, ছেলে বিয়ে করে দিছে, ছেলে এখন চিন্তা করে আমি সামনে কি করবো, কোন জায়গায় নিব, কোন জায়গায় দোকান দিব, কিভাবে চালান দিব, কথা বলে দেখতে পারে। এবার মুরব্বি চিন্তা করছে,
কিছুই তো পাইলাম না, এবার একটু আল্লাহ করে যাওয়া শুরু করি। এই জন্য দেখা যায় মুরব্বী আস্তে আস্তে নামাজ ধরছে। এখন মুরব্বী জোহরের নামাজও আসে, আসরের নামাজও আসে, মাগরিবও আসে, ইশাও আসে, আস্তে আস্তে ফজরের নামাজও আসে। এখন দেখা যায় মুরব্বী 5 ওয়াক্ত মুসল্লি হয়ে গেছে, কিন্তু আমার যুবক ভাইরা যারা এখনো আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজে আসে না, তারা তো এই কথা গ্যারান্টি দিতে পারে না আমি এরকম ভাবে মুরব্বী হব, আমার হায়াত বাড়বে, তখন আমি নামাজ ধরবো, আল্লাহর কাছে তওবা করব, এরকম কোনো গ্যারান্টি আপনাদের কাছে আছে? তার মানে বোঝা গেল আল্লাহর পথে আসার দরকার আসলে নাই। বাস্তব প্রমাণ দেই, যে সমস্ত মানুষ দেখবেন জোয়ানকালে খুব বেশি বাড়াবাড়ি করে, এরকম লোক আমাদের সমাজে আসে না নাই? বয়সটা যখন বাড়া শুরু হয়, 45 হয়, 47 হয়, 50 হয়, 52 হয়, আগে তিনি যাই করতো, এখন সে পাঞ্জাবি ধরে কথা বলে, ঠিক না ঠিক? তারপরে এইটুকু বুঝতে পারছে যতই ধানাই বানাই করে গড়তে যাওয়া লাগবে, কথা বলে, ঠিক না ঠিক? গড়তে যাওয়া লাগবে। এই জন্য আমার ভাইয়া একটা বাস্তব প্রমাণ দিলাম, প্রত্যেকটা মুরব্বী যেহেতু মৃত্যুর আগে যখন তারা মসজিদ ধরে, নামাজ ধরে, তার মানে বোঝা গেল জোয়ানকালে ধরার দরকার ছিল কি ছিল না? আমার ভাইরা যারা আমার কথা শুনতেছেন, সকলকে একটা কথা আহ্বান করব, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য ফরজ। আরে ভাই, হাদিসের মধ্যে আছে, বলবো না হাদিসটা? বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকমতো আদায় করলে পুঙ্খানুপুঙ্খানুভাবে কখনো নামাজের মধ্যে হেরফের করবে না, রুকু আরকানগুলা কোনো সমস্যা করবে না। এই বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে পড়া আমাদের সকলের হয় না, সকলের হয় না, সকলের কথা বলতেছেন। আপনার কিন্তু সফলভাবে পড়ছেন, দেখতে পাচ্ছেন না? এই জন্য নফল পড়তে হয়। তার মানে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজের জান্নাতুল ফেরদাউস কোনো ক্ষমতা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এর বলতে পারেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা ঠিকমতো নামাজ আদায় করো এবং তোমরা যাকাত আদায় করো। আমার ভাইরা, যদি আমরা যাকাতের দিকে যাই, তাহলে আমরা দেখব, যদি আমরা নামাজ পড়ি কিন্তু আমরা ঠিকমতো সম্পদের যাকাত দেই না, কথা বলে ঠিক না ঠিক? এদিকে লম্বা চড়া করলে কথার কোনো সংক্ষেপ হবে না, একটু টাচ দিয়ে দিতেছি। 5 ওয়াক্ত নামাজ পড়লেন পড়া ফরজ, যাদের মাল আছে যাকাত দেওয়া ফরজ, কথা বলে ঠিক না ঠিক? হুজুর মসজিদে আসে, আমাদের এই দেশে যেটা হয় বেশিরভাগ মানুষ লোন নেয়, কথা বলে ঠিক না ঠিক? এবার একটা যুক্তিদার করাইছে, ওই আমার সম্পদ আছে 10 কোটি, কথা অথবা বললাম 1 কোটি, কিন্তু আমার ঋণ আছে কথা 50 লাখ, এরকম লোক আছে না? অথবা আমার সম্পদের থেকে আমাদের ঋণের পরিমাণ বেশি, তার মানে বোঝা গেল আমি একটা আস্থার গরিব, কথা বলে ঠিক না ঠিক? গরিব কি আপনার আল্লাহ বানাইছেন, নিজে হয়েছেন? কথা নিজে হয়েছেন। আল্লাহর সাথে চালাকি করতেছেন, আল্লাহর সাথে কি করতেছে? চিন্তা করতেছেন আমার সম্পদ যাকাত দেওয়া লাগবে, দরকার নাই, একটা চালাকি করে আমি আল্লাহর হক যাকাত মেরে দিলাম। নাউজুবিল্লাহ। আমার ভাইয়া, যাকাত হলো গরিব মানুষের হক, তার হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাকাতু তানকারাতুল ইসলাম, যাকাত হলো ইসলামের মধ্যে একটা সেতু। আপনারা ধরেন কথার কথা 4 ভাই, কয় ভাই? কথা ভাই, কয় ভাই? 4 ভাই। এর ভিতরে 2 ভাই সম্পদশালী আর 2 ভাই একেবারে গরিব। এখন মানবতার খাতিরে আপনার কি মনে
মানুষ আমরা সকলে ভাই ভাই قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم এক মুসলমান অপর মুসলমানের ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্পদ দিয়েছেন এজন্য আমার আল্লাহ তাআলা টাকা দিয়েছেন আমার জায়গা আছে আমি বাড়ি করেছি আমি গাড়ি করেছি আমার 2 লাখ টাকা ভাড়া আছে আমার 3 লক্ষ টাকা ভাড়া আছে আমার 5 লক্ষ টাকা ইনকাম আমি এরকম ভাবে আরো জায়গা ক্রয় করতেছি আরো বাড়ি বানাইতেছি আর এলাকার মধ্যে গরিব মানুষরা আছে তারা দিন আনে দিন খায় তারা এরকম ভাবে কাম করতে পারে না আমি চিন্তা করতেছি আমি খাই তুমি না খায় থাকো এটা কি ভাই হয়ে ভাইয়ের হক আদায় হলো ওই মিয়া আপনার আপন ভাই না খায় রাখতে পারতেন কথা বলেন না বলতেছেন না না যদি আপনার মায়ের ভাই হইতো না খায় রাখতে পারতেন আমার ভাই নবীজির হাদিস অনুযায়ী আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই তার মানে মুসলমান হিসেবে আমার দায়িত্ব হলো আমার অপর ভাইকে খাবার দেওয়া তার মানে বোঝা গেল আমি যদি টাকা বাড়ি এটা আমি আমার অপর ভাইয়ের হক মেরে দিছি প্রকারান্তে অপর ভাইয়ের হক মেরে দিয়েছি এটাকে আমাদের করা যাবে আমার ভাইরা জান্নাতুল ফেরদাউস আমরা সকলেই চাই কিন্তু আল্লাহর বিধান আমরা ঠিকমতো মানতে রাজি না এটা বোঝা গেল কেমন জানেন আমি সাভার যাব কোথায় যাব উদাহরণস্বরূপ এখন সাভার এদিকে না এখন আমরা জানি যদি 4 লাখ যাই তাহলে আমরা একটা গাড়ি পাবো এই গাড়িতে আমরা ফ্যামিলি যাইতে পারবো সাভার যেতে পারবো অথবা যদি আমরা আটকাই যাই ওইখান থেকে আমরা গাড়ি পাবো আমি বলতেছি আমি সাভার যাবো কিন্তু আমি গাড়ি করবো না আমি গাড়িতে উঠবো না আমি দরকার হলে উল্টা দিকে হাঁটা দিব কথা বলে ঠিক না বেটে তাইলে কি আজ কোনো কোনোদিন সাভার যাওয়া সম্ভব আমার ভাইয়েরা আমরা মুসলমান যারা আছি আমরা সকলেই বলতেছি আমি নামাজ আদায় করি আর না করি আমি যাকাত আদায় করি আর না করি আমি রোজা রাখি আর না রাখি কিন্তু আমার ঈমান ঠিক আছে আমি মুসলমান আমি কোথায় যাব জান্নাতে যাব আমার ভাইরা ওই যে বললাম সাভারের রাস্তায় আমি যাই নাই আমি গাড়িতে উঠি নাই সারাদিন কেন সারা রাত কেন সারা সপ্তাহ কেন সারা বছর কেন চেষ্টা করলে যে কোনোভাবে সাভার যাওয়া যাবে না এরকম ভাবে আমরা জান্নাতুল ফেরদাউস চাই কিন্তু আমরা কাজগুলো করি না নেক আমলগুলো করি না তার কারণে বোঝা যায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস দিবে আমি বলছি না আপনারা বলছেন দোষ কিন্তু আমার মানে তার মানে আমাদের কাজ করলাম বোঝা যায় জান্নাতুল ফেরদাউস পাওয়ার যোগ্য আমি না ও ভাইরা নামাজ পড়ার দরকার আছে না নাই আছে না নাই চাকরি করেন আপনার অফিসে কি মসজিদ নাই আছে এখন তো গার্মেন্টস ফ্যাক্টরি সবটা গার্মেন্টসে মসজিদ দিতে পারে মসজিদ আছে না আপনি কোন বাড়ি থেকে আপনি সকালবেলা চলে যাবেন ঢাকা আপনি চাকরি করেন থাকতেই পারে ওকে অথবা আপনি গুলশান যাবেন অথবা আপনি সাভার যাবেন অথবা আপনি টঙ্গী যাবেন অথবা আপনি গাজীপুর যাবেন অথবা আপনি শ্রীপুর যাবেন বলেন তো বাংলাদেশের ভিতরে মসজিদ আছে না নাই আমাদের কোন কুমারী সাধারণ মসজিদে পড়তে হবে এমন কোন শর্ত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা নিয়ামত দান করেছেন এর মধ্যে একটা নিয়ামত হলো পুরা জমিনই হলো নবীর জন্য মসজিদ তার মানে বোঝা গেল তুমি এরকম ভাবে কাজ করতেছো তুমি এরকম ভাবে মাঠের মধ্যে আছো তুমি হাটের মধ্যে আছো তুমি এরকম ভাবে অন্য কোথাও কাজে গেছো আযান হয়ে গেছে সেখানে তুমি দাঁড়িয়ে যাও নামাজ আল্লাহ তাআলা বলেন এই বান্দার চেয়ে প্রিয় বান্দা আমার কাছে আর নাই তাইলে আমার কি এলাকায় এসে পড়তে হবে কোনো শর্ত আছে আমরা বুধবারে হাটে যাই কথা বলে ঠিক না বেঠি এখন আমি চিন্তা করি আমি তো হাটের মধ্যে আসছি কিভাবে নামাজ পড়ি দরকার নাই বাজারে নেই গোসল করি নাই বাড়িতে যাই গোসল করবো তারপরে আমি নামাজ পড়বো যদি কোনো মানুষ এই চিন্তা করে বলেন তো জোহর আসর পড়া হয় কয়টা গেছেই তিনি 11টা সাড়ে 11টা কথা বলে ঠিক না বেঠি উনি যে মাছ কিনছে উনি যে বাজার করতে করতে আগান দিয়ে চিন্তা করছে একটু তো কেটে
কি নামাজ পড়বো বাড়িতে যাবে, ঠিক আছে না? এরপরে বাবা নিয়ে গাড়ি নিয়ে বাড়িতে যাওয়া হয়েছে, এরপরে আমার গাড়ি পায় না, তো 4 লাখ টাকা মাসে আগে দিলে বলতেছে কোন কুমারে যাবো অথবা ঢাকায় যাবো, তারপরে যাই বলি কথা বলে দেখে বলে আমার মনে হচ্ছে আমার দুটো নাতি আছে, দুটো নাতি দেবো না নাতি নিয়ে আসে কথা বলে দেখে বলে এরপরে নাতির জন্য মজা। অথবা যদি ওই মুরব্বী বাড়ির দিকে চলে যায়, বাড়িতে যাওয়ার পর ওই মুরব্বী চিন্তা করে নাতি এসে ধরে নানা কি আনছো, দাদা কি আনছো, ছেলে এসে ধরে আব্বা তুমি কি আনছো, এখন বাবা চিন্তা করে ছেলের জন্য কিছু আনলাম না, নিয়ে আসলো অথবা নিয়ে আসে, এরপরে ঘরে যখন আসে চিন্তা করে গোসলটা করে নেই, এরপরে চিন্তা করে খাওয়া দাওয়া করে নেই, গোসল খাওয়া দাওয়া করতে করতে জোহর নয় আসর কথা বলে ঠিক না বেঠি? আচ্ছা বলেন তো যদি হাটে যাওয়া আপনার মৃত্যু হয়ে গেলে কেমন হতো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে ভোগ করতে হবে। কোন সময়? 50 বছর পরে মনে হয় নাকি 60 বছরের পরে। তার মানে আমি জোয়ান, আমি এই মুরব্বীর মতো বৃদ্ধ হব কথা বলে ঠিক যাবে ঠিক? এরকম কোন গ্যারান্টি আপনাদের কাছে আছে? আমার কাছে তো নেই। অনেক সময় আমরা দেখি, কিছুদিন আগে আমরা সংবাদ পেয়েছি বক্তৃতা দিয়েছে মানুষ মারা গেছে, আসলে এরকম? তার মানে কথা বলতেছি শেষ করতে পারবো কোনো গ্যারান্টি নাই, বসে আছি বাড়িতে যাইতে পারবো কোনো গ্যারান্টি নাই। মুরব্বী হব, নামাজ ধরবো, ইমান ঠিক করবো, মেয়ে যখন বিয়ে দেব বিয়ে করবো, বিয়ে কি খবর চিন্তা করবো, এখন তো দাঁড়িয়ে রাখা দরকার, এতদিন জোয়ান ছিলাম, এখন মেয়ে বিয়ে দিব, এখন তো আগে ভাব করলে চলবে না, এখন স্ত্রীকে বলে একটু বরকা পরো, বরকা পরে কিন্তু মুখ খালি করে বলে ঠিক না বেঠি? আমরা তো আমাদের তো জোয়ানই যায় না, 45 বছর আক্রমণ ঠিক না বেঠি? 45 বছরে মনে করে আমি আস্তে একটা টক বকে দেব, রাগ হইতেছে যারা শুনতেছে তারা তো কইতেছে আরে নষ্ট করে বসে নাকি আল্লাহু আকবার। এগুলা বাস্তব না ভাই? বয়স হয়ে গেছে 40 অথবা 42, চিন্তা করে আমি এখনো যুবক, মেয়েটার বয়স হয়ে গেছে 8 বছর 9 বছর 10 বছর, আমাদের সমাজে আছে না নাই? মেয়ে বড় হয়ে গেছে, এরপরে মেয়ে যখন বিয়ের সম্বন্ধ আছে, এরপরে বাবা চিন্তা করে আমার মুরব্বী হওয়া দরকার, আস্তে আস্তে মুরব্বী হয়, একটা বিবাহ দেয়, আরেকটা মেয়ে বিবাহ দেয়, 3 নম্বর মেয়ে যখন বিবাহ দেয়, এই মুরব্বী পরিপূর্ণ মুরব্বী থাকে ঠিক না? তার মানে সত্যি কথা হলো এই 2 মেয়ে বিয়ে দেওয়ার অবস্থায় মুরব্বী ছিল আগা মুরব্বী। রাগ হইতেছে? সত্য নাই না? আমরা যারা যুবক আছি আমরা বাইরে ছেলে মান সম্মান বাড়ছে না কমছে? কমছে? বাড়ায় নাই? এটা বাস্তব প্রমাণ নেন। আপনাদের বাংলাদেশের হুজুর আছে না? কথা বলা এক একজন 60 বছরের বুড়া না, এক একজন 65 বছরের বুড়া, তাহলে যায় কি বলে হুজুর আসসালামু আলাইকুম নাকি? আপনার ছেলের বয়সী নাম ধরে রাখবেন কেন জানেন না? হুজুর একজন আলেম মানুষ, উনি একজন আলেম, উনার ভিতরে কোরআন শরীফ আছে, উনার ভিতরে হাদিস শরীফ আছে, উনার ভিতরে ইলমি জ্ঞান আছে, উনি একজন আলেম, উনি দাঁড়িয়ে রাখছেন, উনি পাঞ্জাবি পরেন, উনি জুব্বা পরেন, উনি নামাজ পড়ান, তার মানে বোঝা গেল আমি যদি মুরব্বী হই সে আমার চেয়ে বড়। এজন্য দেখা যায় আমাদের একটা মানুষ যদি বাইরে তাফাকির করে এই লোকটা মসজিদে গেলে ঠিক হয়ে যায়, ওই মুখটা মাদ্রাসায় গেলে ঠিক হয়ে যায়, এই লোকটা মনে করে বাইরে যা কিছু করি আল্লাহর ঘরে এসে নবীজির মাদ্রাসায় সেগুলো চলবে না। কথা বলে ঠিক আছে ভাই? কথা শেষ করতে পারবো না সম্ভবত, তারপরে হচ্ছে আমরা একটু চেষ্টা করতেছি। যেই কথাটা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার বান্দারা রে, যারা তোমরা ঈমান আনছো, তোমরা যদি নেক আমল করো তাহলে তোদেরকে আমি দেব জান্নাত। একটা কথা স্পষ্ট করে দেই, ইসরায়েল আছে না?
অথবা আমেরিকা, তারা তো আল্লাহর মানে কথা বলে না, মানে না, মানে তার মানে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান যদি এরকম ভাবে অনেক জনকল্যাণমূলক কাজ করে, অন্য দেশকে সহযোগিতা করে, এরকম ভাবে রাস্তা করে দেয়, এরকম ভাবে স্কুল করে দেয়, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ শর্ত লাগাইছেন, এক নাম্বার হলো ঈমান আনতে হবে, দুই নাম্বার হলো আমলে সালেহা করতে হবে, তাহলে আল্লাহ দিবেন কি তাদেরকে? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুজুহুন ইয়াওমাইদিন মুসফিরা, কিয়ামতের ময়দানে একজন লোক থাকবে যাদের চেহারাটা অনেক হাস্যোজ্জ্বল হবে, সুন্দর হবে, চেহারার মধ্যে কোনো টেনশন থাকবে না, তাদের মনে কোনো চিন্তা করবে না, যত যায় আসে চিন্তা হবে না, কারণ বিশ্বাস আছে আল্লাহ আমাদেরকে দিবেন অবশ্যই জান্নাত। ও ভাই, এইগুলো যখন ইনশাআল্লাহ রাজা শুরু হবে, তাহলে আমাদের কি করতে হবে? নেক আমল করতে হবে, কথা নাই, ঠিক না ঠিক? বাস্তবে নামাজ কে কে পড়বে আমাদের দেখা শোনা যাবে ইনশাআল্লাহ, সকলেই পড়বেন তার থেকে হাত নামা। আমার যে সমস্ত ভাইরা আমার আওয়াজ শুনতেছেন আসেন নাই, সকলকে বিনীতভাবে বলি